subscribe now and press the bell icon. পরীক্ষা রুটিন নিয়ে আগের আলোচনাতে বলা হয়েছে 27 তারিখ থেকে অনার্স এবং জেনারেলের পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু এই পরীক্ষা দেওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু গাইডলাইন মেনে চলতে হবে। এইগুলো যদি ঠিকঠাকভাবে মেনে না চলা হয় তাহলে পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে সমস্যা হতে পারে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিস অফ দি কন্ট্রোলার অফ এক্সামিনেশন থেকে 17 জানুয়ারি 2022 এই পঞ্চম সেমিস্টারের অনার্স এবং পাস পরীক্ষার সমস্ত পরীক্ষার অনলাইন মোডে হবে বলে এই নির্দেশিকা জানানো হয়েছে। সেখানে কি বিষয়গুলো কি গাইডলাইনগুলো উল্লেখ করা হয়েছে এগুলো কিন্তু দেখবে। এই সংক্রান্ত আমাদের আলোচনা আগের ভিডিওতেও রয়েছে। প্রথম যখন অনলাইন মোডে পরীক্ষা শুরু হয় তখন থেকেই আমরা মোটামুটিভাবে আলোচনাগুলো দিচ্ছিলাম, কিন্তু টাইম টু টাইম এগুলো পরিবর্তন হয়েছে। এবারেও একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই নতুন গাইডলাইনগুলো তোমরা সবসময় নজরে রাখবে। পুরনোগুলো দেখতে পারো, কিন্তু সেখান থেকে নতুনই কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আরও দেখে নেওয়া দরকার আছে। এখানে যে 6টি নির্দেশিকা দেওয়া রয়েছে, আন্ডার গ্রাজুয়েট 5th সেমিস্টার এক্সামিনেশন 2021 পরীক্ষার সময় অবশ্যই খেয়াল রাখবে, এটা 2021-এর পরীক্ষা 2021। কভার পেজে কিন্তু এক্সামিনেশনের এই জায়গাতে এই কথাগুলো লিখতে হবে। 5th সেমিস্টার এক্সামিনেশন 2021 কথাটা কিন্তু সেখানে উল্লেখ করতেই হবে। বারবার বলছি, এই ভুলগুলো করবে না। প্রথম যে নির্দেশিকা দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে, দ্য এক্সামিনেশন ফর দ্য আন্ডার গ্রাজুয়েট 5th সেমিস্টার এক্সামিনেশন BA BSc BCom অনার্স জেনারেল মেজর 2021 উইল বি হেল্ড ইন অনলাইন মোড। অনলাইন মোডে পরীক্ষা হবে অ্যাজ পার শিডিউল সম্পর্কে তো আগে বলাই হয়েছে। দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট সাফিসিয়েন্ট কোয়ান্টিটিজ অফ অ্যান্সার বুকলেট অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। সাফিসিয়েন্ট কোয়ান্টিটিজ অফ অ্যান্সার বুকলেটের দুটো পার্ট রয়েছে, আমি বলেছিলাম। একটা হচ্ছে লুজ শিটগুলো যেখানে উত্তর লেখা হবে, এবং একটা হচ্ছে কভার পেজ। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এইগুলো করে নিতে বলা হয়েছিল। 19 তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ফর্ম ফিল আপের সময় বারবার একটা জিনিস ভুল সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করে আগে ফর্মের প্রিন্ট আউট না নিয়ে অ্যাডমিটের প্রিন্ট আউট নিয়ে নিচ্ছিলে, এবং ফর্মের প্রিন্ট আউট দ্বিতীয়বার নেওয়া যাচ্ছিল না। এই অপশনটা নেই। কলেজ অথরিটি চাইলে সেটা হয়তো করতে পারেন, না হলে কনসিডার করবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে নেই। দ্বিতীয় যে নির্দেশিকা সেখানে বলা হয়েছে, দ্য ইউনিভার্সিটি অর কলেজ will upload the question paper in the university or college website as per the examination schedule. The candidates will be required to download the question paper 1 hour prior to the examination schedule. পরীক্ষার 1 ঘন্টা আগে প্রশ্নপত্র পাওয়া যাবে ইউনিভার্সিটি অথবা কলেজের ওয়েবসাইট থেকে। 3 নম্বরে বলা হয়েছে, দি ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ইমেল দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট টু দেয়ার রেসপেক্টিভ কলেজ। দ্য ইমেল অ্যাড্রেস উইল বি নোটিফাইড অ্যাট দেয়ার রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট। পরীক্ষার্থীদের নির্দিষ্ট ইমেলে উত্তরপত্র পাঠাতে হবে। এই উত্তরপত্র পাঠানোর জন্যে যে ইমেল, সেই ইমেলও কিন্তু অনেকে ভুলভাল লিখে ফেলে। সেটা ভালো করে দেখে নেবে, টাইপ করবে। কলেজ থেকে নিজেদের কলেজ থেকে যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে বা ইমেল আইডি দেওয়া হয়েছে, সেই ইমেল আইডিটা যথাযথভাবে টাইপ করবে। জিমেল লিখতে গিয়ে কেউ GMIAL এরকম ভুলভাল যা হোক কিছু লিখে দেয় এবং যায় না। পরীক্ষার সময় একটা টেনশন থাকে নিশ্চয়ই, কিন্তু অনলাইন পরীক্ষা ঘরে বসে দিচ্ছ, ঠান্ডা মাথায় দেবে। সুতরাং এক্ষেত্রে ইমেল অ্যাড্রেস কখনো ভুল লিখবে না। সঙ্গে সঙ্গে ভালো করে দেখে নিয়ে ইমেল আইডি টাইপ করবে এবং সেখানে পাঠাবে। নিজেদের কলেজের ইমেল অ্যাড্রেস সেটা দেওয়া থাকবে, সেটা জেনে নেবে। এবং সেই ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে কলেজ ওয়েবসাইটগুলোতে, নিজেদের কলেজ ওয়েবসাইটে তোমরা খেয়াল রাখবে। বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি থাকে সেখানেও ইমেল আইডি জানিয়ে দেওয়া হবে। সেই নির্দিষ্ট ইমেল আইডিতে উত্তরপত্র পাঠাতে হবে। কিন্তু উত্তরপত্র কিভাবে পাঠাবে না, 4 নম্বরে সেটাই বলা হয়েছে, দ্য অ্যান্সার বুকলেটস আর টু বি কনভার্টেড টু PDF ফরম্যাট, ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ 10 MB। PDF ফরম্যাটে পাঠাতে হবে। এই জায়গাগুলো অনেকেই ভুল করে। PDF ফরম্যাট করতে গিয়ে হয়তো 10 পাতা উত্তর লিখেছে, 10টা PDF তৈরি করে ফেললো, প্রত্যেক পাতার জন্য একটা, এবং কোনো পেজটাকেই আলাদা মানে যে নামকরণ করতে বলা হয়েছিল সেটা করলো না। এই ভুলগুলো তোমরা
করো, এক্ষেত্রে পরীক্ষক যারা রয়েছেন তাদের অনেক অসুবিধা হয় খাতা খুঁজে পেতে বা খাতাটা মূল্যায়ন করতে। দ্য অ্যান্সার বুকলেটস আর টু বি কনভার্টেড টু পিডিএফ ফরম্যাট। পিডিএফ করতে হবে। পিডিএফ কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা এর আগেও করা হয়েছে, আমাদের পুরনো আলোচনা রয়েছে। কিন্তু সেখানে পূর্বের যে পরীক্ষাগুলো হচ্ছিল, আগের যে পরীক্ষা হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল যে 10 MBর ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB ছিল না, সেটা 7 MB ছিল। এখানে কিন্তু সেটা একটু বাড়ানো হয়েছে, 7 MBর চেয়ে 10 MB করা হয়েছে। 10 MB ফাইল হলেও হবে। ফর অনলাইন মোড অফ সাবমিশন, উত্তরপত্র অনলাইনে পাঠাতে গেলে পিডিএফ করে পাঠাতে হবে, 10 MB সাইজের মধ্যে হতে হবে। এই জিনিসটা বোঝা গেছে, ব্যাস। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে দিজ অ্যান্সার বুকলেটস আর টু বি ইমেল উইদিন দ্য রিজনেবল টাইম অ্যাজ মেনশন ইন দ্য এক্সাম শিডিউল। নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে এই পিডিএফ ফাইল। যেদিন পরীক্ষা হচ্ছে তার যে সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যেই কিন্তু এটা পাঠাতে হবে। বিফোর কনভার্টিং দ্য অ্যান্সার বুকলেট ইন্টু পিডিএফ ফরম্যাট দ্য পেজ আর টু বি অ্যারেঞ্জ সিকোয়েন্টলি অ্যান্ড টু বি কনভার্টেড ইন্টু এ সিঙ্গেল পিডিএফ। এই একটা ব্যাপার বলছিলাম, কোনো ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী এই জিনিসটা করে থাকে। সে হয়তো 10 পাতা উত্তর লিখেছে, সেদিন হয়তো CC1 পরীক্ষা, CC1-এর 10টা পেজ আলাদা আলাদা করে স্ক্যান করেছে এবং 10টা পিডিএফ ফাইল সে মেল করে পাঠাচ্ছে। এরকম করলে চলবে না। এখানে বলাই হয়েছে একটাই পিডিএফ করতে হবে, 10টা পাতা ইন্টু এ সিঙ্গেল পিডিএফ। সে 10 পাতা হোক 20 পাতা হোক যাই হোক, সেটা কিন্তু একটাই পিডিএফ করতে হবে। এবং এই পিডিএফ ফাইল নামকরণ, এটা বরাবর প্রথম থেকে দেখে আসা হচ্ছে যে বরাবর ছাত্রছাত্রীরা ভুল করছে, পিডিএফ ফাইল নামকরণ ঠিকঠাক করতে পারছে না। এই ফাইল নামকরণের জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে নাও। এই ফাইল নামকরণের জায়গাতে বলা হয়েছে কী রকমভাবে এটা করতে হবে। এই মোটা হরফে বা বোল্ড হরফে বলে দেওয়া হয়েছে রোল নাম্বার, তারপরে আন্ডারস্কোর, এক্সাম প্যাটার্ন, তারপরে আন্ডারস্কোর, সাবজেক্ট, তারপরে আন্ডারস্কোর, পেপার কোড, তারপরে আন্ডারস্কোর, ডেট অফ এক্সাম। তাহলে কি কি লাগছে? প্রথমে রোল নাম্বার। এইখানটাতেই পরীক্ষার্থীরা প্রথমেই ভুলটা করে বসে। রোল নাম্বার, ইউনিভার্সিটি কিন্তু দুটো জিনিস দেয়, একটা হচ্ছে রোল, একটা নাম্বার। কিন্তু তারা যে এক্সাম্পলটা দিচ্ছে একটু নিচেই খেয়াল করে দেখো, এক্সাম্পলটা যখন দিচ্ছে, উদাহরণ হিসেবে যখন দিচ্ছে, তখন কিন্তু রোলটা উল্লেখ নেই। কি উল্লেখ নেই? রোল উল্লেখ নেই, শুধু নাম্বারটুকু উল্লেখ আছে। 6 সংখ্যার যে নাম্বার 170041, এখানে পরীক্ষার্থীরা করে কি, আগে রোল দিয়ে দেয়, তারপরে নাম্বার দিয়ে দেয়। আমি আবারও বলছি, রোল দেওয়ার দরকার নেই, শুধু নাম্বারটুকু দাও। শুধু নাম্বারটুকু দেওয়ার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে হাইফেন বা ড্যাশ নয়। আন্ডারস্কোরটা একটু খেয়াল করবে, নিচের দিকে ড্যাশের মতন যেটা থাকে জুড়ে যায়, এবং গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেকটা জুড়ে জুড়ে দিতে হবে। তারপরে এক্সাম প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন মানে পরীক্ষার প্যাটার্ন, CBCS ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে। তারপরে আন্ডারস্কোর দিয়ে সাবজেক্ট, যে যার সাবজেক্ট, বেঙ্গলি হলে বেঙ্গলি, হিস্ট্রি হলে হিস্ট্রি, যাই হোক যা যা সাবজেক্ট সেটা উল্লেখ করতে হবে। আন্ডারস্কোর দিয়ে পেপার কোড, এগুলোকে কোর্স বলা হয়। পেপার কোড হচ্ছে C11, কিন্তু এই C11 কি 4 দিন ধরেই লিখবে? 4টা পরীক্ষা হবে, সবই C11 হবে না, এটা জাস্ট উদাহরণ। CC11 বোঝাচ্ছে C11। তারপরে ডেট অফ এক্সাম, এইখানে ডেটটা সবাই পুরো ডেটটা দিয়ে দেয়, 27/1/2022। এখানে ফুল স্টপ দিয়ে করা হয়েছে 27/1, মানে তারিখ দেওয়া হলো 27 তারিখের পরীক্ষা। 01 হচ্ছে জানুয়ারি মাসটা বোঝাচ্ছে। তারপরে 5 নম্বর নির্দেশিকা, 5 নম্বর নির্দেশিকাতে যেটা বলা হয়েছে, those students who will be unable to submit their answer scripts through this online mode may subject their hard copy of answer booklet in a sealed envelope mentioning their roll number, registration number, year, subject, paper, half, etc. directly to their college. সরাসরি কলেজে গিয়ে তারা জমা দিতে পারবে। কাদের জন্য এই কথাটা বলা হচ্ছে? পরীক্ষা কিন্তু অনলাইন মোডে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়েছে, তারও মধ্যে যদি কারো সেরকম খুব সমস্যা হয়, অনলাইন পরীক্ষা দিতে পারে না, মানে সাবমিট করতে পারে না, উত্তরপত্র অনলাইনে সাবমিট করতে পারলো না,
তারা কি করতে পারবে না, একটা খামের মধ্যে মুখ বন্ধ করা খামের মধ্যে সিল্ড এনভেলপ বলা হয়েছে, এবং সেই খামের ওপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, সাবজেক্ট, পেপার, হাফ ইত্যাদি সমস্ত কিছু লিখে সরাসরি কলেজে গিয়ে জমা দিতে পারবে। এটা আগেও ছিল, এখানেও বলা হয়েছে, নতুন নিয়মও সেটা থাকছে, কোনো অসুবিধে নেই। ক্যান্ডিডেট মাস্ট প্রিজার্ভ দেয়ার অ্যান্সার বুকলেট ইন সফট কপি with themselves. The candidates must choose any one mode of submitting their answer script, i.e. either email or hard copy in case of extreme difficulty. এই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখবে যে এটা করছে কোনো কোনো কলেজ থেকে এরকম সম্ভাব্য নয়, এরকম ঘটনা আমরা শুনেছি, আমরা জানতে পেরেছি যে অনলাইন মোডেও খাতা জমা দিয়েছে, অর্থাৎ ইমেল করেছে, তারপরে সে অফলাইনে গিয়ে কলেজেও জমা দিয়েছে। এইবারে অফলাইন মোডের খাতা যিনি দেখছেন, অনলাইন মোডের যিনি খাতা দেখছেন, এই দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একজন হয়তো পুরোটা পরীক্ষা করছেন না, অফলাইনের খাতাগুলো হয়তো যা জমা পড়েছে 2-5টা, সেটা হয়তো অন্য কোনো একজন পরীক্ষক দেখছেন, এবং এই দুজন পরীক্ষকের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। দুটো খাতা দুবার ইভ্যালুয়েশন হচ্ছে এবং দুরকম নাম্বার হয়তো দেখা যাচ্ছে, সেটা নিয়ে গণ্ডগোল হচ্ছে। এই ভুলগুলো করবে না। যদি অনলাইনে হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, অনলাইনে যদি ইমেল করে পাঠানো হয়ে যায়, তাহলে কখনোই কিন্তু দেবে না। আর যদি অনলাইনে পাঠাতে খুব অসুবিধা হয়, নেটওয়ার্কের সমস্যা থাকে বা অন্য কোনো ধরনের অসুবিধা হয়, তবেই ইমেল করা না গেলে, তবেই সফট কপি ইমেল না করা গেলে, তবেই কিন্তু তুমি কলেজে গিয়ে জমা দেবে। 6 নম্বর বা শেষ যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু প্রোভাইড দেয়ার বেসিক ইনফরমেশন। কী কী দিতে হবে, যে নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার or with your subject, paper or half at the specified space provided in the answer booklet. কভার পেজে যেটা অ্যান্সার স্ক্রিপ্ট রয়েছে, যেটাকে ফ্রন্ট পেজ বলা হয়েছে, ডাউনলোড করতে বলা হয়েছিল, সেখানে যে জিনিসগুলো উল্লেখ করতে বলা হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে। কি কি উল্লেখ করতে বলা হয়েছে না, ওখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, পেপার ইত্যাদি আর হাফ ইত্যাদি সেখানে উল্লেখ করতে হবে। এই ছিল মোটামুটিভাবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা, 5th সেমিস্টার অনার্স জেনারেল 2021-এর CBCS প্যাটার্নের পরীক্ষার নির্দেশিকা। অনলাইনে পরীক্ষা দিতে গেলে গুরুত্বপূর্ণ 10টি ধাপ পরীক্ষার্থীদের অনুসরণ করে চলতে হবে। এই গুরুত্বপূর্ণ 10টি ধাপের নিয়ে একটি আলোচনা করা হয়েছে, ইন্ড স্ক্রিনে সেই ভিডিও দেওয়া হচ্ছে, সেটি তোমরা ভালো করে দেখে নিতে পারো। পরীক্ষা সবার ভালো হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।